হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, পিকওয়ার্কার্স ইজি সাইন আপ সিরিজের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, যারা জানেন না তাদের জন্য বলি যে আমি একটি পিকওয়ার্কার্স ইজি সাইন আপ নামে একটি সিরিজ চালু করেছি, যেখানে পিকওয়ার্কার্সের যত সহজ সাইন আপের কাজগুলো আছে সেগুলো করে দেখানো হয়, যাতে করে নতুনরা খুব সহজেই পিকওয়ার্কার্স থেকে ইনকাম করতে পারে এবং সাইন আপের কাজগুলো খুব সহজেই শিখতে পারে। তো ফ্রেন্ডস, যারা এখন পর্যন্ত আমার এই সিরিজের একটি ভিডিও দেখেননি তারা আমার চ্যানেলে চলে যান এবং সেখানে পিকওয়ার্কার্স ইজি সাইন আপ নামে একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের সকল ভিডিওগুলো দেখে নিন। এতে করে আপনারা পিকওয়ার্কার্সের সাইন আপের কাজগুলা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। তো ফ্রেন্ডস, সেই ধারাবাহিকতায় আজকেও পিকওয়ার্কার্সের একদম ইজি সাইন আপের একটি কাজ করে দেখাবো এবং পিকওয়ার্কার্সে এই কাজটি প্রায় সময় থেকে থাকে। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, দেখুন এখানে অ্যাপ প্রমোশন সাইন আপ নামে একটি কাজ আমার প্রোফাইলে শো করতেছে। এই কাজটি করলে আমরা 8 সেন্ট পাবো। 7 দিনের মধ্যে বায়ার আমাদেরকে পে করবে। 457টি কাজ কমপ্লিট হয়েছে, 461টি কাজের প্রয়োজন। তার মানে পজিশন কিন্তু মাত্র আর 4টা আছে। খুব দ্রুত আমাদের এই কাজটি শেষ করতে হবে। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা এই কাজটির উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। এখন এই পেজ থেকে যদি আমরা একটি স্ক্রল ডাউন করলাম, এখন দেখুন যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কাররা কিভাবে কাজটি করবে তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ফ্রেন্ডস, দেখুন 1 নম্বরে বলছে ইউজ ইউর কম্পিউটার টু গো টু দ্য বটম অফ দিস পেজ এন্ড ক্লিক গেট অ্যাক্সেস নাও। মানে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যাওয়ার পর এই গেট অ্যাক্সেস নাও এ ক্লিক করতে হবে। 2 নম্বরে দেখুন ইউজ মাইক্রোসফট ইডিজি অর ডাউনলোড এ নিউ ব্রাউজার ফর দ্য ডেস্কটপ টু ইনস্টল দ্য এক্সটেনশন। ডোন্ট ইউজ এ মোবাইল ফোন, ডোন্ট ইউজ মোজিলা অর ক্রোম। আমাদের মাইক্রোসফট ইজিজি ব্যবহার করে আমাদের ডাউনলোড করতে হবে, অবশ্যই সেটা কম্পিউটার দিয়ে। বাট যদি আপনি মোবাইল দিয়ে করেন অথবা মোজিলা অর ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। 3 নম্বরে কি বলছে দেখুন যে কমপ্লিট ইউর সাইন আপ, মেক শিওর ইউ ডোন্ট হ্যাভ এ গ্রামারলি অ্যাকাউন্ট, ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান রিমুভ দ্য এক্সটেনশন অ্যান্ড ইউজ অ্যানাদার ইমেল টু সাইন আপ। ফ্রেন্ডস, এটা মূলত গ্রামারলি, আমাদের যে গ্রামারলি এক্সটেনশনটি আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এটা সেই গ্রামারলি এক্সটেনশনই। তো এখানে উনি বলছে যে আমরা যদি পূর্বেও গ্রামারলি এক্সটেনশনটি ব্যবহার করে থাকি তাহলে সেটা রিমুভ করে নতুন একটি ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তার মানে কি বুঝতে পারছেন যে এটা কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন। আপনি নতুন একটি ইমেল ব্যবহার করে আবার নতুন করে এক্সটেনশনটি অ্যাড করতে পারবেন। তো এখন আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখবো যে আমাদের প্রুফ হিসাবে কি জমা দিতে হবে। রিকমেন্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। কাজটি শেষ করার জন্য আমাদের যা করতে হবে, সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউর ইউজার নেম ইউজ টু সাইন আপ। সাইন আপ করার সময় যেই ইমেলটি ব্যবহার করেছি এবং যেই ইউজার নেমটি ব্যবহার করেছি সেটা প্রুফ হিসাবে দিতে হবে। 2 নম্বরে বলছে স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট হুইচ শো ইউ অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড দ্য গ্রিন আইকন অফ দ্য ইনস্টলড এক্সটেনশন। টু গেট দ্য প্রপার স্ক্রিনশট ক্লিক অন দ্য গ্রিন গ্রামারলি আইকন অ্যান্ড শো ইউর অ্যাকাউন্ট ডিটেলস। এখানে একটি স্ক্রিনশট দেওয়া আছে, আমরা এই স্ক্রিনশটের মতো একটি স্ক্রিনশট জমা দিতে হবে। তো আমরা এটাকে একটু ওপেন করে নেই। দেখুন এই স্ক্রিনশটের মতো একটি স্ক্রিনশট আমাদেরকে জমা দিতে হবে। ফ্রেন্ডস, এখানে যদিও মাইক্রোসফট ইডিজিতে কাজটি করতে বলা হয়েছে, কিন্তু অধিকাংশ গ্রামারলি কিন্তু আপনার ক্রোম এবং মোজিলাই করতে হয়। এর ভিডিওটা যারা দেখবেন যে মাইক্রোসফট ইডিজিতে কিভাবে কাজটি করতে হয় তারা কিন্তু মোজিলা এবং ক্রোমেও করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা স্ক্রল আপ করব। স্ক্রল আপ করে এই যে এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে আমরা ইডিজিতে চলে যাব। ফ্রেন্ডস, আমি আমার মাইক্রোসফট ইডিজিতে চলে আসলাম। দেখুন এইখানে আমি একটি ইমেলে লগ ইন করা অবস্থায় আছি। কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মাইক্রোসফট ইডিজিতে ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু আমি ব্রাউজারে লগ ইন অবস্থায় আছি এবং এই ইমেলটি কিন্তু আমি এই যে এখানে লগ ইন অবস্থায় আছি। হ্যাঁ, আপনারা লগ ইন করে নেবেন। ভিডিওটি শর্ট করার উদ্দেশ্যে আমি পূর্বেই লগ ইন করে নিয়েছি। আশা করি সবাই এই লগ ইন করতে পারবেন। তো এখন আমি নতুন একটি ট্যাব নিব। তো নতুন একটি ট্যাব নেওয়ার পর এই যে এখানে এই সার্চ বারে আমাদের লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করার পর আমাদের যে গ্রামারলির যেই লোগোটা সেটা খুঁজে বের করব। দেখুন এই যে গ্রামারলির লোগো। তো আমরা এই লোগোর উপরে একটি ক্লিক করে দিব।
গ্রামারলি লোগোর উপরে ক্লিক করার পর আমাদের গ্রামারলির ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন দেখুন যে এখানে লগ ইন আছে, এখানে জয়েনার্স আছে, এখানে গ্রামারলি আছে। ফ্রেন্ডস, এখন আমরা এই যে এখানে লগ ইন এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লগ ইন করতে বলছে, কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট নেই, তাই আমরা আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে একটি ইমেল চাইছে। তো ইমেল এই যে এখানে আমরা যে ইমেলে লগ ইন অবস্থায় আছি এই ইমেলে চলে আসবো। দেন এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই ইমেলটি কপি করে নিব। ফ্রেন্ডস, এখানে আমার ইমেলটি দিয়ে দিব। আমি কপি করে এনেছি এই ইমেলটি, আপনারা চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারেন এখানে। তো ইমেলটি দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিব। আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন, আমি আমার মনের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে আমাদের নামটি দিব। এখানে আমরা একটি ইমেল দিলাম, যে ইমেলটি আমরা লগ ইন অবস্থায় আছি। এই যে এখানে দেখুন, কারণ এটার মধ্যে SMS যাবে তাই লগ ইন করে নিয়েছি। এখানে আমার মনের মতো একটি পাসওয়ার্ড দিলাম, আর এখানে আমার নামটি দিয়ে দিলাম। দেন অ্যাগ্রি অ্যান্ড সাইন আপ এখানে ক্লিক করে দিব। অ্যাগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করার পর দেখুন এখানে একটি ওটিপি দিতে বলছে। আমাদের ওটিপিটি চলে গেছে আমাদের ইমেইলে। দেখুন এখানে কিন্তু আমরা চলে আসলাম আমাদের ইমেইলে চলে আসার পর আমরা যদি একটি ইনবক্সে ক্লিক করি, এই যে দেখুন আমাদের ইমেইলে কিন্তু একটি ওটিপি চলে আসছে। তো আমরা এটাকে ওপেন করব। ইমেলটি ওপেন করলাম। ফ্রেন্ডস, ইমেলটি ওপেন করার পর আমরা এই ওটিপিটি কপি করে নিব। ওটিপিটি কপি করে চলে যাওয়া গ্রামারলিতে এসে এই যে এখানে পেস্ট করে দিব। ফ্রেন্ডস, ওটিপিটি পেস্ট করার সাথে সাথে আমাদেরকে লগ ইন করে নিয়েছে এবং ওয়েলকাম টু গ্রামারলি, মানে গ্রামারলিতে কিন্তু আমরা সাইন আপ করে ফেলছি। এখন দেখুন আমরা এই গ্রামারলিটি কি কাজে ব্যবহার করব। আপনার স্কুল ওয়ার্ক অথবা আদার্স, আমি ওয়ার্ক দিলাম। ওয়ার্ক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি অপশন দিয়ে দিতে হবে এন্টারটেনমেন্ট। আমি কি কাজে ব্যবহার করব আমি আবল তাবল একটি দিয়ে দিলাম, যেহেতু এটা আমাদের শুধুমাত্র ডেমো অ্যাকাউন্ট। তো দেওয়ার পর ডিটেলস দিয়ে দিলাম, আবার দেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানেও আই ওয়ান্ট টু গ্রামারলি টু হেল্প, এইখানে আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হলো। কন্টিনিউ টু গ্রামারলি ইটস ফ্রি, এই যে এখানে ক্লিক করবো। ফ্রেন্ডস, একই সিস্টেম মজিলা এবং ক্রোমে যেভাবে করতে হয় ইট ইজ সেম প্রসেস, জাস্ট শুধু ব্রাউজারটা ডিফারেন্ট। আপনারা এই ভিডিওটি দেখলে মজিলা এবং ক্রোমেও অনায়াসে করতে পারবেন। দেখুন এখানে বলছে যে স্টার্ট রাইটিং, মানে আপনি রাইট করবেন, এটাকে স্কিপ করে দেন, নিচে স্কিপ। ফ্রেন্ডস, এই পেজে আসার পর এখন দেখুন যে এই যে এখানে 3 ডট মেনু, এই যে এখানে আমার কার্সারের এখানে মেনু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মাই গ্রামারলি এখানে ক্লিক করে দিব। মাই গ্রামারলিতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের গ্রামারলির প্রোফাইলটা শো করতেছে, আমরা যে সাইন আপ করেছি তার। আর এই যে এখানে অ্যাড টু ইডিজি ইটস ফ্রি, এখানে ক্লিক করে দিব। এখন আমাদেরকে মাইক্রোসফট ইডিজির ওয়েব স্টোরে নিয়ে আসছে। এখন দেখুন এই যে গেট, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এক্সটেনশনটি আমাদের মাইক্রোসফট ইডিজিতে অ্যাড হয়ে যাবে। তো আমি গেট এখানে ক্লিক করে দিলাম। দেন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, আমাদের মাইক্রোসফট ইডিজিতে গ্রামারলি অ্যাড হয়ে গেছে, কারণ এতক্ষণ এখানে অ্যাড লেখা ছিল, এখন কিন্তু রিমুভ লেখা চলে আসছে। ফ্রেন্ডস দেখুন এখন আমাদেরকে রিলোড করে একটি পেজে নিয়ে আসছে। এই যে এখানে একটি পেজে নিয়ে আসছে, এখানে দেখুন লেখা আছে গ্রামারলি ফর মাইক্রোসফট ইডিজি ইজ নাও অ্যাক্টিভ। নেক্সটে ক্লিক করব, দেন আবারও নেক্সটে ক্লিক করব, দেন ডানে ক্লিক করে দেব। ইউ আর অল সেট। ফ্রেন্ডস, এই পেজ থেকে আমরা চলে যাব আমাদের পূর্বের পেজে। এই যে এখানে আসার পর অ্যাকাউন্ট, এই যে দেখুন মাই গ্রামারলি, তার নিচে আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি শো করতেছে। দেখুন প্রোফাইলে আমাদের নাম শো করতেছে, ইমেল শো করতেছে, পাসওয়ার্ড শো করতেছে, সব কিছু কিন্তু এখানে শো করতেছে। এখন দেখুন এখন এই পেজের আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। তার আগে এই যে এখানে ক্লিক করব। দেখুন মাইক্রোসফট ইডিজির এখানে এক্সটেনশন
এই যে এখানে যদি আমরা কার্সার রাখি দেখুন এক্সটেনশন লেখা আছে। তো আমরা এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করার পর এটাকে পিন করব। তো পিন করার জন্য এই যে এখানে ক্লিক করলে দেখুন এই যে চোখের মতো আইকন, এখানে ক্লিক করলাম আর এখানে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। মানে আমার এই যে এখানে কিন্তু শো করতেছে, এতক্ষণ কিন্তু আপনার গ্রামারলিটা এখানে শো করে নাই। এই গ্রামারলি আইকনের উপরে ক্লিক করব। তো গ্রামারলি আইকনের উপর ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিছু ডকুমেন্ট শো করতেছে। তো এই অবস্থায় এই যে এখানে প্রোফাইল আর এটা আমাদের এক্সটেনশনটি এই যে এই অবস্থায় একটি স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার যে কোনো টুলস থেকে ব্যবহার করতে পারেন। আমি নর্মালি স্নিপিংস টুলটিকে ব্যবহার করি। তো স্নিপিংস টুলটির উপর ক্লিক করে দিব। স্নিপিংস টুলটি ডিফল্টভাবেই ব্রাউজারের সাথে থাকে, তাই আমি স্নিপিংস টুলটি ব্যবহার করি। ফ্রেন্ডস, স্নিপিংস টুলটি আমার টাস্ক বারে পিন করা আছে, আপনাদের নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা পিন করে নেবেন। দেন আমরা স্নিপিংস টুলটির উপর ক্লিক করলাম, দেন নিউতে ক্লিক করব। দেন এই যে কোনায় ধরে এইভাবে টেনে একটি স্ক্রিনশট নিব, দেন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর একটি নাম দিব এখানে স্ক্রিনশটের। ধরুন যে আমি নাম দিলাম LLB, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেন ইন্টারপ্রেস করব। আমাদের স্ক্রিনশটটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের পিকওয়ার্কার্সে। তো আমরা আমাদের পিকওয়ার্কার্সে চলে আসলাম। এখন দেখি আমাদের প্রুফ হিসাবে কী জমা দিতে হবে। সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউর ইউজার নেম ইউজ টু সাইন আপ। সাইন আপ করার সময় যেই ইমেলটি ব্যবহার করেছি এবং যেই ইউজার নেমটি ব্যবহার করেছি সেটি আমাদের 1 নাম্বার প্রুফ হিসাবে দিতে হবে। 2 নাম্বারে দেখুন যে স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট হুইচ শো। দেখুন এটা কিন্তু আমরা পূর্বেই এই যে এইভাবে একটি স্ক্রিনশটটি দেখে নিয়েছিলাম যে আমাদের কীভাবে একটি স্ক্রিনশট জমা দিতে হবে। তো এখন আমরা চলে যাবো মাইক্রোসফট ইডিজিতে আসার পর এটা কেটে দেই। এখানে আমাদের ইউজার নেমটি কপি করে নেই। কপি করে আমরা পিকওয়ার্কার্সে চলে আসব, এইখানে পেস্ট করে দিব। দেন আবার আমরা মাইক্রোসফট ইডিজিতে চলে যাব, আমাদের ইমেইলটি কপি করে নিব। ইমেইলটি কপি করে নিয়ে আবার পিকওয়ার্কার্সে চলে যাব, এইখানে পেস্ট করে দিব। এখন আমরা যেই স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি 2 নাম্বার প্রুফ হিসেবে জমা দিব। তো চুজ ফাইল এখানে ক্লিক করে দিব। তো এখন আমরা LLB দিয়ে সেভ করেছিলাম, তো আমরা LLBটা খুঁজবো। দেখুন ফ্রেন্ডস এই যে LLB, তো এটার উপর একটা ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব। দেখুন তাহলে কি হলো, চুজ ফাইলের উপরে LLB.png মানে ফাইলটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমাদের সকল কাজ আমরা কমপ্লিট করলাম এবং সকল প্রুফ আমরা জমা দিলাম। এখন একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলে সাবমিট প্রুফ, এখানে ক্লিক করে কাজটিকে কমপ্লিট করে দেব। টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ। তো আমি এখানে ক্লিক করে আমার ওয়ার্কার পেজে চলে যাব। তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে গ্রামারলি এক্সটেনশন মাইক্রোসফট ইডিজিতে অ্যাড করবেন। আপনি যদি মাইক্রোসফট ইডিজিতে এক্সটেনশনটি অ্যাড করতে পারেন তাহলে ক্রোম এবং মজিলাতেও অ্যাড করতে পারবেন, সেম প্রসেস। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর এই ভিডিও দেখে যদি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।